নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আপনি দেখবেন সাবুদানার লুচি আর একটা স্পেশাল আলুর সবজি। আপনারা নিশ্চয়ই আটা ময়দার লুচি খেয়েছেন, তবে এই সাবুদানার লুচি যদি না খেয়ে থাকেন একবার নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবেন। খেতে অসাধারণ স্বাদ লাগবে। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 250 গ্রামের মতন সাবুদানা। এগুলোকে একটা প্যানে দিয়ে প্রায় মিনিট 2 মতন ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু একদম মিহি হওয়া চাই। এই যে ঠিক পাউডারের মতন গুঁড়ো করে এটাকে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। যত পাতলা ছাঁকনি দিয়ে ছাঁকতে পারেন ততই কিন্তু ভালো হয়। এই যে একদম গুঁড়ো করার সাবুদানাটাই হচ্ছে আজকে আমাদের লুচির বেস। এবার এটাকে সাইড করে আমরা গোটা 4টার মতন সেদ্ধ আলুকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই ঝিরি কাটা আলুগুলোও কিন্তু আমরা 250 গ্রামের মতনই নিয়েছি। তার মানে সাবুদানা আর সেদ্ধ আলু সমান পরিমাণে। এবার এই সেদ্ধ আলুগুলোকে এই সাবুদানা গুঁড়িটার মধ্যে দিয়ে দেওয়া হলো। সাথে দেব 1 চামচের মতন জিরে, 2 থেকে 3টের মতন লঙ্কা কুচি, 1 ইঞ্চির মতন আদা কুচি আর 1 মুঠো ধনে পাতা কুচি। সাথে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন। এবার এগুলোকে মেখে নেওয়া হচ্ছে, তবে জল ছাড়া এটা মাখা সম্ভব হবে না। সুতরাং আন্দাজ মোতাবিক একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেবেন, একদম যেরকম ভাবে আটা বা ময়দা মাখা হয়। এই যে মাখাটা কিন্তু কমপ্লিট। এবার একটা ঢাকনা লাগিয়ে এটাকে মিনিট 10 মতন ছেড়ে দেবেন। এবার সবজিটা বানানোর জন্য আমরা নিলাম 2টো টমেটো আর 5টার মতন বড় সাইজের আলু। আলুগুলোকে একদম ছোট টুকরোয় কেটে নিচ্ছি আমরা। এটার কোনো নির্দিষ্ট শেপ দেওয়ার দরকার নেই, একদম রাফ চপ করলেও হবে। টমেটোগুলোকেও অমনিভাবেই কেটে নেবেন। এবার একটা প্যানে প্রায় 1 কাপের মতন জল গরম বসিয়ে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন। এবার এই কাটা টমেটো আর আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে নেব। কাজটা ঢাকনা লাগিয়ে করলে ভালো হয়। ছেড়ে দেবেন মিনিট 2 মতন। এই যে 2 মিনিট হয়ে গেছে। আশা করি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে একবার চেক করে নেওয়া ভালো হয়। এই যে একদম ঠিক, আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আলুগুলোকে একটু চেপে ভেঙে নিতে হবে। এই কাজটা একটা গ্লাস বা বাটি দিয়েও করতে পারেন, তবে ভেঙে একদম গুঁড়ো করবেন না, একটু টুকরো থাকা দরকার। এবার ফিরে আসবো একটা কড়াইয়ের দিকে। নিলাম এতে 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে 1টার মতন পেঁয়াজ কুচি এটার মধ্যে দিয়ে ভাজা শুরু করলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেওয়া হলো 2 চামচের মতন থেতো করা আদা রসুন। এটাকেও ভেজে নিতে হবে পেঁয়াজটার সাথে। পেঁয়াজ আর আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিলাম গোটা 7-8টার মতন কাঁচা লঙ্কা। এতগুলো লঙ্কা দেখে ভয় পাবেন না, এই লঙ্কাগুলোর ঝাল একদমই কম, সুতরাং আমরা একটু বেশি পরিমাণে নিলাম। এবার মশলায় আমরা দিয়ে দিলাম জিরে ধনে পাউডার 1 চামচের মতন, হলুদ 1/2 চামচের মতন আর লঙ্কা পাউডার 1/2 চামচের মতন। এবার এই মশলাগুলোকে একটুক্ষণের জন্য ভেজে নেব, তবে সামান্য একটু জল দিয়ে ভাজলে কিন্তু মশলাগুলো পোড়ার ভয়টা থাকে না। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু ভেজে এটাকে ঢাকনা লাগিয়ে মিনিট 1 মতন ছেড়ে দেওয়া হচ্ছে। 1 মিনিট পর এই যে দেখুন মশলাটা কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেওয়া হলো গরম মশলা 1/2 চামচের মতন। সাধারণ ক্ষেত্রে গরম মশলাটা কিন্তু সবজিতে সব থেকে লাস্টে ব্যবহার করা হয়, তবে এখানে এটা যেহেতু আমরা বিহারি স্টাইলে বানাচ্ছি, ওনারা গরম মশলাটা শুরুতে দেওয়া পছন্দ করেন। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এই সেদ্ধ করা আলু টমেটো জল সহ এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। সবজিটা মিলিয়ে দেখে নেবেন, প্রয়োজন মতন কিন্তু আরো একটু জল মিলাতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 2 মতন। এই যে দেখুন সবজিটা দেখেই হয়তো আপনি বুঝে গেছেন কনসিস্টেন্সিটা একদম পাতলা থাকবে। ব্যাস এটাকে সাইড করে একটা হাতার মধ্যে আমরা নিয়ে নিলাম 3 চামচের মতন সর্ষের তেল। দিয়ে দেওয়া হলো গোটা 6টার মতন শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতন জিরে। এবার দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন কালো সর্ষে। অপেক্ষা করব শুকনো লঙ্কাটা খুব ভালো মতন পুড়ে যাওয়ার।
যেই ফোড়নটা রেডি হয়ে যাবে কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হিং। এবার আমাদের ফোড়নটা রেডি, এটাকে সবজিতে দিলেই কিন্তু আমাদের সবজিটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে স্পেশাল আলুর সবজি একদম রেডি, তবে একটু কুচনো ধনেপাতা দিলে স্বাদটা আরো বেড়ে যাবে। ব্যাস, আমাদের সবজি কমপ্লিট। এখন আমরা ফিরে আসবো লুচির দিকে। এই যে সাবুদানার আটাটা একদম সেট হয়ে গেছে, এবার এটাকে ছোট নেচি কেটে বেলা শুরু করব। বন্ধুরা, আপনারা যদি কোনোদিন সাবুদানা লুচি না বানিয়ে থাকেন তবে লক্ষ্য দেবেন এটা বেলা একটু মুশকিল। আটা বা ময়দার মতন অত সহজ হবে না, সুতরাং একটু রিফাইন তেল ব্যবহার করে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, নাহলে এটা ফেটে যাওয়ার ভয় থাকবে। আর এটাকে খুব পাতলা বেলার চেষ্টা করবেন না, না হলে উঠানো যাবে না। একবার বেলা হয়ে গেলে সাদা তেলে এটাকে ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। এটাকে কড়াইতে দেওয়ার পর হালকা হাতে একটু চাপ দিলেই কিন্তু এটা একদম ফুলে উঠবে। এই যে ঠিক এরকম ভাবে দুপাশ উল্টে পাল্টে একটু লাল করে বের করে নেবেন এই সাবুদানার লুচিগুলো। এটা কিন্তু আটা ময়দার লুচির থেকে একটু আলাদা স্বাদ লাগবে। এটার টেক্সচারটা অনেকটা রাবারের মতন লাগে, সুতরাং মুখে দিয়ে চাবানোর সময় একটু রাবারি টেক্সচার আসবে। তবে এটাই সাবুদানার ইউনিক স্বাদ, আর বিভিন্ন রকম মশলা দেওয়াতে লুচিটা খুব ভালো লাগবে। ব্যাস, এটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই রেসিপিটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।